মহানায়িকা শব্দটি উচ্চারিত হলেই বাঙালির চোখে যার চেহারা ভেসে ওঠে তিনি সুচিত্রা সেন। বাংলা সিনেমার সৌন্দর্য, হাসি, অভিনয় সবকিছুরই নিরিখে অভিনেত্রী হিসাবে তিনি এখনও মাপকাঠি। পর্দার বাইরে তার রহস্যময় জীবনও মানুষকে কৌতূহলী করেছিল। সেই কৌতূহলের রেশ কাটেনি এখনও। তাই এখনও ক্যালেন্ডার ঘুরে তার জন্ম কিংবা মৃত্যুদিন এলে চর্চা আলোচনায় মুখর হয় সিনেমা প্রেমীরা। আজ বুধবার 17ই জানুয়ারি সুচিত্রা সেনের প্রয়াণ দিবস। 2014 সালে এই দিনে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। মহানায়িকা চলে যাওয়ার দিন তার সম্পর্কে কিছু অজানা তথ্য রইল। 17ই জানুয়ারি সুচিত্রা সেনের প্রয়াণ দিবস। 2014 সালে এই দিনেই না ফেরার দেশে চলে যান তিনি। বাংলা সিনেমার আইকনিক জুটি উত্তম সুচিত্রা। এই জুটির প্রথম ছবি 74.5 মুক্তি পেয়েছিল 1953 সালে। জীবন দশায় তারা একসঙ্গে 31টি ছবিতে অভিনয় করেছিলেন। আন্তর্জাতিক অঙ্গনে পুরস্কার পাওয়া প্রথম বাঙালি অভিনেত্রী সুচিত্রা সেন। 1963 সালে মস্কো চলচ্চিত্র উৎসবে তিনি পুরস্কার পেয়েছিলেন 7 পাকে বাঁধা ছবির জন্য। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি দেবদাস এই উপন্যাস অবলম্বনে বলিউডে বেশ কয়েকটি ছবি হয়েছে। তবে প্রথমবার হিন্দি সিনেমায় দেবদাস পার্বতী বা পারু হয়েছিলেন সুচিত্রা সেন। এটি তার অভিনীত প্রথম হিন্দি ছবিও বটে। সুচিত্রা সেনের নামের পাশে বিতর্কও আছে। তার অভিনীত আঁধি ছবি মুক্তির পর গুজরাটে প্রায় নিষিদ্ধ ছিল। এই ছবিতে সুচিত্রার সাজসজ্জা ইন্দিরা গান্ধীর মতো ছিল। ছবির কয়েকটি দৃশ্য নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়। 1978 সালে স্বেচ্ছায় অন্তরালে চলে যান সুচিত্রা সেন। এরপর থেকে মৃত্যুর আগে পর্যন্ত মাত্র 2 বার জনসমক্ষে এসেছিলেন তিনি। প্রথমবার 1980 সালে উত্তম কুমারের মৃত্যুর পর, আর দ্বিতীয়বার 1989 সালে তার আধ্যাত্মিক গুরু ভারত মহারাজের মৃত্যুর পর। কেরিয়ারে মাত্র একটি সিনেমায় দৈত্য চরিত্রে অভিনয় করেছিলেন সুচিত্রা সেন, সেটার নাম উত্তর ফাল্গুনী। এতে যৌনকর্মী পান্না বাই ও তার কন্যা আইনজীবী সুপর্ণার ভূমিকায় দেখা গিয়েছিল তাকে। 2005 সালে তাকে ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত করা হয়, কিন্তু নিয়ম অনুযায়ী দিল্লিতে গিয়ে জনসমক্ষে পুরস্কারটি নিতে হবে, তাই তিনি এই পুরস্কারটি প্রত্যাখ্যান করেন। এক নজরে সুচিত্রা সেনের কেরিয়ার। 1931 সালের 6ই এপ্রিল বাংলাদেশের পাবনায় জন্মগ্রহণ করেছিলেন সুচিত্রা সেন। তার আসল নাম রমা দাশগুপ্ত। মাত্র 16 বছর বয়সেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এরপর 21 বছর বয়সে নাম লেখান সিনেমায়। তার প্রথম ছবি নাম শেষ কোথায়, তবে এটি মুক্তি পায়নি। 1953 সালে প্রথমবার পর্দায় দেখা যায় সুচিত্রা সেনকে। ছবির নাম 7 নম্বর কয়েদি। একই বছর তার অভিনীত 74.5 ছবিটি মুক্তি পায়, যেখানে নায়ক হল উত্তম কুমার। সুচিত্রা সেন অভিনীত উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা হল সপ্তপদী, দেবদাস, হারানো সুর, 7 পাকে বাঁধা, অগ্নি পরীক্ষা, সাগরিকা, পথে হলো দেরি, চাওয়া পাওয়া, দ্বীপ চলে যায়, বিপাশা ইত্যাদি। 1963 সালে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন সুচিত্রা সেন। 1972 সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী পদকে ভূষিত করে। সুচিত্রা সেনের কন্যা মুনমুন সেনও অভিনয়ে কেরিয়ার গড়েছেন। এছাড়া মুনমুনের 2 কন্যা রাইমা এবং রিয়া সেনও বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।